হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দামোদর লীলা শ্লোক 10। অনঞ্চ মানা জননী বৃহৎ চলত শ্রোণী ভর আক্রান্ত গতি সুমধ্যমা যবেন বিশংসিত কেশবন্ধন চ্যুত প্রসূন অনুগতি পরামিশ্রত। অনুবাদ: শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমধ্যমা যশোদা দেবীর গতি তার নিতম্ব ভারে মন্থর হয়েছিল। দ্রুত বেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে তার কবরী শিথিল হওয়ার তা থেকে ফুলগুলি স্ফলিত হয়ে তার অনুগমন করেছিল। মা যশোদা যখন গোপালের পেছন পেছন ছুটছিল তখন মায়ের খোপাটা আলগা হয়ে গিয়েছিল, আর সেই যে খোপার মধ্যে ফুল ছিল সেগুলো মাটিতে পড়ে যাচ্ছিল। অবশেষে তিনি শ্রীকৃষ্ণকে ধরে ফেলেছিলেন। যোগীরা কঠোর তপস্যার দ্বারা কৃষ্ণকে ধরতে পারে না, কিন্তু মা যশোদা সমস্ত বাধা সত্ত্বেও অবশেষে অনায়াসে শ্রীকৃষ্ণকে ধরেছিলেন। এটি যোগী এবং ভক্তের পার্থক্য। যোগীরা কৃষ্ণের দেহ নির্গত রশ্মিতে পর্যন্ত প্রবেশ করতে পারে না। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষু, সেই জ্যোতিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কিন্তু যোগী এবং জ্ঞানীরা বহু বহু বছর ধরে কঠোর তপস্যা করেও সেই জ্যোতিতে প্রবেশ করতে পারে না, কিন্তু ভক্তরা কেবল তাদের প্রেমের দ্বারা কৃষ্ণকে বেঁধে রাখেন। মা যশোদা কর্তৃক সেই দৃষ্টান্তটি এখানে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ তাই প্রতিপন্ন করেছেন যে কেউ যদি তাকে ধরতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবতোক্তির পন্থা অবলম্বন করতে হবে। ভক্তা মাম অভিজানতি যাবন যশ্চাস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাতা বিশতে তদন্তরম। ভগবত গীতায় বলা হয়েছে, ভক্তরা কৃষ্ণলোকে পর্যন্ত অনায়াসে প্রবেশ করতে পারেন, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন যোগী এবং জ্ঞানীরা তাদের ধ্যানের দ্বারা কৃষ্ণের পিছনেই কেবল ছুটতে থাকে। তারা কৃষ্ণের জ্যোতিতে প্রবেশ করলেও অধপতিত হয়। তাই আমাদের সকলেই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান, আমাদের বেশি করে কৃষ্ণ প্রেম প্রদান করুন। শ্রীমদ্ ভাগবতম কি জয়।